অনেকে বলে মাথা টাক করা সুন্নত, যে সাহাবীরা মাথা টাক করতো তাদের জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন? মাথা টাক সুন্নত নয়। সাহাবীরা কখনো এই মাথা টাক করেননি, হজ ছাড়া। হজে যারা মাথা টাক করতেন তাদের জন্য দোয়া করেছেন। একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা টাক করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে। এছাড়া কোনো সাহাবী হজ ছাড়া কখনোই মাথা টাক করতেন না। সবাই বড় বড় চুল রাখতেন, সবাই। রাসূলুল্লাহ নিজেও বড় চুল রাখতেন, এজন্য চুল বড় রাখাই সুন্নত, মাথা টাক করা জায়েজ, মুবাহ। চুল একটা মুআমালাত, কাপড়ের মতো। কাপড়ের পকেট কোন দিক হবে, ডানে না বামে, হাতা কতটুকু, এতটুকু না এতটুক, ঝুল কতটুকু হবে, ফাড়া হবে না গোল হবে, এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্ধারিত নির্দেশ নেই। সতর ডেকলা হলে হয়ে গেল। আর কিছু নিয়ম আছে, এইটার ভিতরে যাওয়া যাবে না, যেমন রেশম পরা যাবে না, সতর খোলা যাবে না, বেশি পাতলা পরা যাবে না ইত্যাদি। ইহুদি নাসারাদের বা অমুসলিমদের অনুকরণ করা যাবে না। বাকি আমাদের জন্য উন্মুক্ত। আমরা পোশাক গোল না হলে, একজন প্রসঙ্গ আছে, গোল পোশাক না হলে তার পিছনে নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল জামা পরতেন, কিন্তু গোলের নিচেই কোনো পায়জামা লুঙ্গি পরতেন না। তাহলে সুন্নত হলো গোল জামা পরবো লুঙ্গি বাদ দিয়ে, লুঙ্গি তো বেদাত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল জামার নিচেই পায়জামা লুঙ্গি পরেছেন, কোথাও নেই। সাহাবীরা শুধু লুঙ্গি জামা পরতেন, পায়জামা লুঙ্গি পরতেন না, অনেক হাদিস আছে। শেষের দিকে কেউ কেউ পরেন। তো এই জন্য ভাইরা আমাদের বুঝতে হবে যে পোশাকের ব্যাপারে, চুল কাটার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এমন পর্যায়ে না যাওয়া পর্যন্ত মুবাহ। আল্লাহ